সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করা যাবে না? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এখন যদি সাহাবাদের সমালোচনার সুযোগ থাকে তাহলে কোরআনের মধ্যে ভুল ধরা সহজ না? কোরআনে ভুল ধরা সহজ কিনা? কোরআন তো সাহাবায়ে কেরাম লেখছে, ঠিক কিনা? যেহেতু সাহাবারা ভুল করতে পারে তাহলে কোরআনে ভুল লিখতে পারে। সাহাবারা যদি ভুল করতে পারে নবীর হাদিস ভুল বলতে পারে। এই জন্য সাহাবাদের কোনো সমালোচনা করা যাবে না। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবায়ে কেরাম হচ্ছে নক্ষত্রের মতন, যে সাহাবার অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাবা, হেদায়েত পেয়ে যাবা। যদি কোনো দল, কোনো গোষ্ঠী সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদেরকে আপনারা সার দিবেন না, পাত্তাও দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শামসে কামার শামসে কামার সুরখ জমিন আঞ্জুম আখতার তশতে জিবাল ওয়াদিয়ে সাহারা ওয়া সমন্দর মুরগ মুরগ দান তর মুরগ মুরগ দান তর কৈর কবুতর শাম শহর জুলমত জু আহমর আসফর गुलजार गुलाब बुर्गे शजर किसने बनाया फ़ालेब मायूसी का हूँ जिसने बनाया बलगल सबाई बोली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिहि। যে মহান রব্বুল আলামিন আমার মতন একজন নাখান্দা নগণ্য বান্দাকে কোরআন হাদিসের আলোচনার জন্য আপনাদের মতন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের সামনে উপস্থিত করেছেন এবং আপনাদেরকে কোরআন হাদিসের অমীয় বাণী শোনার জন্য জুলুসে রহমান জান্নাতের বাগানের মধ্যে বিভিন্ন ধরনের সুগল থেকে মুক্ত করে উপস্থিত করেছেন, ঠিক কিনা? সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনকে উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে শুধু চান শুকরিয়া। শুকরিয়া মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর একাগ্রতা স্বীকার করা, আল্লাহকে বড় জানা। এটাই আল্লাহ পাক বান্দার কাছে চান। বান্দা চায় আল্লাহর প্রশংসা করুক আর নাই করুক, সর্ব অবস্থায় আমার আল্লাহ বান্দার সাথে বিমাতা স্বরূপ আচরণ করেন না। যদি আল্লাহর কেউ নাফরমানি করে তাকেও আল্লাহ খাবার দেন, তাকেও আল্লাহ নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেন, তাকেও আল্লাহ অর্থ সম্পদ দান করেন। করেন কি করেন না? আর যে আল্লাহর শুকরিয়া আদায় করে তাকেও করেন, তাহলে পার্থক্যটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষের মধ্যে আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন আরো সর্বশ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামের মধ্যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সবার শিরোমণি। তার উপরে আর শ্রেষ্ঠ আর কিছু নাই, আছে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেহেতু আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন। দেখি আমার বান্দা মৃত্যুর আগে আমাকে আমার শুকরিয়া আদায় করে কিনা। যদি না করে মৃত্যুর পর তার ফয়সালা আমি কঠিন ভাবে নিব। দুনিয়াতে আমি তাকে সুযোগ দিয়েই যাব। তবে যারা দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বংশধর, তাদের পূর্বপুরুষ
এবং তাদের পরবর্তী পুরুষ যারা আছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা মুহতারাম হাজিরিন। অতএব এই অমূল্য একটা মজলিসের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা একমাত্র আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের হুকুম ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানবের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে তিনি সবচেয়ে উত্তম নমুনা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আম্বিয়ায়ে আলাইহিস সালামের মধ্যে সরদারে দু জাহান তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের শিরোমণি করে পাঠিয়েছেন, ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত শক্তি দিয়েছেন, জিন্নাত দেও দানবের কাছেও এত শক্তি নাই। মানুষ নিজেকে দুর্বল মনে করে জিন্নাতের কাছে মনে হয় বেশি শক্তি। জিন্নাত মুহূর্তের ভিতরেই এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, মানুষ তো এটা পারে না। অতএব মানুষের চেয়ে জিন মনে হয় বড় শক্তিশালী। আমার আল্লাহ বলেন না না, মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। মানুষ কি সবচেয়ে বেশি শক্তিশালী। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন বিলকিসের সিংহাসন আনার প্রয়োজন হলো, বিলকিসের সিংহাসন আনার জন্য যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার 360 জন মন্ত্রী নিয়ে বসলেন, উজির উমারা নিয়ে বসলেন, দেও দানব জিন পরিভূত যা আছে সবাইকে নিয়ে বসলেন। বসার পর তিনি বললেন, আমি বিলকিসের কাছে বার্তা পাঠিয়েছি, বিলকিসের কাছে লোক পাঠিয়েছি, বিলকিস যেন মুহূর্তের ভিতরে আমার আদেশ পাওয়া মাত্রই চলে আসে। আমার প্রস্তাব হলো বিলকিস আসার আগে তার সিংহাসন আমার দরবারে চলে আসতে হবে। এই দায়িত্বটা কে পালন করতে পারবে? দেও দানব বলল, হুজুর আমি পারবো। জিন্নাত বলল, আমি পারবো। কই সময় কতক্ষণ নিবে? দেও দানব বলে, হুজুর আমি আধা ঘন্টা সময় নিব। জিন্নাত বলে, আমি 20 মিনিট সময় নিব। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, তিনি ছিলেন তার উজির, তার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, হুজুর আমাকে যদি সময় দেন আমি চোখের পলক মারা পর্যন্ত সময় নিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের কাছে বেশি শক্তি। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, তিনি চোখের পলকে তিনি বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে উপস্থিত করেছিলেন। তাহলে বোঝা গেল জিন্নাতের চেয়ে মানুষের শক্তি বেশি। জিন্নাতের চেয়ে কার শক্তি বেশি? এটা তো বহুত পুরানা গল্প বললাম। যারা হযরত কি গহরপুরি পীর সাহেব হুজুরকে দেখছেন, নুরুদ্দিন সাহেবকে দেখছেন, এইরকম লোক আছেন না? এখন আছে। নুরুদ্দিন সাহেবের অনেক মুজিজা আপনারা জানেন, আমার চেয়েও বেশি আপনারা ভালো জানেন। তিনি একটা মাহফিল করতেন, আসর পর্যন্ত মাদ্রাসায় পড়াইতেন। গহরপুর মাদ্রাসায় আসর পর্যন্ত ক্লাস করতেন। আসরের পরে নেত্রকোনা, ময়মনসিংহ, এরপরে সিলেট, গাজীপুর, এইরকম কয়েকটা ডিস্ট্রিক্ট উনি প্রতিদিন পায়ে হেঁটে গিয়ে মাহফিল করতেন। সকালে মাদ্রাসায় গিয়ে আবার ক্লাস করতেন। এটা কিভাবে সম্ভব? উনি তো মানুষ, ওনাকে তো আপনারা দেখছেন না? গহরপুরি সাহেব একটা মাহফিল একদিনে করতেন না, একদিনে 3টা-4টা মাহফিল পর্যন্ত করতেন। একদিনে 3টা-4টা মাহফিল পর্যন্ত করতেন। তো এটা কিভাবে সম্ভব হইতো? তার খাদেম একটা কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে। হুজুর যখন মাহফিলে যাইতেন, এশারের পরে, মাগরিবের পরে এক মাহফিলে বয়ান করতেন, এশারের পরে আরেক মাহফিলে, রাইতের 12টা বাজে আরেক মাহফিলে, আবার রাইতের 3টা বাজে আরেক মাহফিলে। আগে তো মাহফিল হইতো সারা রাত মাহফিল হইতো না? 4 মাহফিলে বয়ান করতেন। কিভাবে বয়ান করতেন? খাদেমরে বলতেন যে আমার পিছনে যে হাঁটবা, হাঁটার সময় চোখটি বন্ধ করে রাখবা। চোখ কি করে রাখবা? বন্ধ করে রাখবা, চাইলে তুমি হাঁটতে আগাইতে পারবা না। ভাইরা আমার, গহরপুরি সাহেবের ঘটনা আপনারা অনেক জানেন। তিনি জিন্নাত তাকে দেখলে ভয় পেত,
জিন পরিভূত, তার নাম শুনলে তার দাদার এই এলাকাতে আসতো না। গহরপুরী সাহেব তিনি ছিলেন তায়রুল আরদ। 100 কিলোমিটার 200 কিলোমিটার রাস্তা নয়, 500 কিলোমিটার রাস্তা উনি সামান্য সময়ের ভিতরে পার হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের শক্তি বেশি, মানুষের মধ্যে আবার আম্বিয়ায়ে কেরামের শক্তি বেশি। আম্বিয়ায়ে কেরাম যদি চাইতেন তো একটা এলাকা আম্বিয়ায়ে কেরাম যেদিক দিয়ে হাঁটতেন সেই জমিনের নিচে স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, বিভিন্ন খনিতে রূপান্তরিত হয়ে যেত। যাইতো কি যাইতো না? এই সৌদি আরবের মানুষ কি দিয়া খায়? এরা তো বালুর মধ্যে ধান, পাট, চাউল, গম কোনো কিছু হওয়ার সুযোগ নাই। এরা তো না খায় মরার কথা, না খায় মরার কথা না। কিন্তু আমেরিকার লোকেরা যে গাড়িটা নতুন বানায়, যে মডেলটা নতুন আসছে, ওরা ব্যবহার করতে পারে না, এত দাম। কিন্তু সৌদি আরবের মানুষ এইগুলো ব্যবহার করে সামান্য কয়দিন, ব্যবহার করে আবার কি করে ফেলে দেয়। আম্বিয়ায়ে কেরাম মানুষের চেয়ে আম্বিয়ায়ে কেরাম বেশি দামি। আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দামি। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সরদারে দু জাহান তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের নয় সমস্ত মানব জাতির মধ্যমণি। তিনি সমস্ত মানব জাতির মধ্যমণি। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি যে নবীর কপালে লেগেছিল, সেই নবীও অন্যান্য নবীদের তুলনায় বেশি দামি হয়েছিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর, হযরত ইব্রাহিম খলিল, তিনি ছিলেন জাতির পিতা। মিল্লাতা বিকুম ইব্রাহিম, আল্লাহ পাক জাতির পিতা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন, ঠিক কি না? কিন্তু আমরা মনে করি, আমাদের বাংলাদেশের মানুষ মনে করে জাতির পিতা মনে হয় আরেকজন। জাতির পিতা হওয়া সম্ভব না। জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা নিজেকে মনে করার কারণে আজকে এই অধঃপতন। অতএব মনে করতে হবে জাতির পিতা একমাত্র কে? আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব জাতির পিতা এমনি এমনি হন নাই, নূরে মুহাম্মাদি ছিল তার কপালের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দেয়, আগুন থেকে উঠে তিনি সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলেন। সিরিয়ায় গিয়ে হেব্রন শহরের মধ্যে গিয়ে দাঁড়ালেন। দেখেন অনেক ছেলেপেলের, অনেক যুবকের সমাগম। শত শত হাজার হাজার যুবক সুন্দর জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম খলিল জিজ্ঞাসা করেন, এটা কিসের সমাগম? বলল, এই দেশের বাদশার মেয়ের বিবাহ। বাদশার মেয়ে ঘোষণা করেছে এই দেশের মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যে রাজা বাদশার ছেলেরা সিরিয়াল ধরে দাঁড়াবে। সে যাকে পছন্দ করবে, যার গলার মধ্যে মালা দিবে, সেই হবে তার স্বামী। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাবুদ, তুমি আমাকে 40 দিন আগুনের মধ্যে রাখলে, আমার শরীর কালো হয়ে গিয়েছে। অতএব তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি এই যুবকদের সিরিয়ালে দাঁড়াইতে চাই। আল্লাহ কয়, ঠিক আছে, যেহেতু দাঁড়াইতে মনে চাইছে, একটু দাঁড়াও। ভাইরা আমার, আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন তার ফেল করার কোনো সুযোগ আছে নেই? তার ফেল করার সুযোগ আছে? আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন তার ফেল করার কোনো সুযোগ নাই। তিনি হবেন নির্বাচিত বর। কার? হযরত সারা আলাইহিস সালামের। হযরত সারা আলাইহিস সালাম 40 জন বান্দি ডান দিকে, 40 জন বান্দি বাম দিকে। তার হাতের মধ্যে স্বর্ণের প্লেট নিয়ে, তার মধ্যে মালা আছে হীরামণি মুক্তা জহরত দিয়া গাতা মালা নিয়ে 40 জন 80 জন বান্দির সমাগম নিয়ে তিনি ঘর থেকে বের হইলেন। রাজার ছেলেরা, উজিরের ছেলেরা, জমিদারের ছেলেরা, এমন ব্যবসায়ীর ছেলেরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। হযরত সারা আলাইহিস সালাম ঘর থেকে বের হইলেন। এক নজর তাকান,
তার পছন্দ হয় না একজন ছেলেকেও। এইরকম ভাবে হাঁটতে হাঁটতে যখন বেলা শেষ হয়ে গেল, বান্দিরা বলে, বান্ধবী রে, তোর কপালে মনে হয় স্বামী নাই। তোর কপালে কি নাই? স্বামী নাই। এত সুন্দর সুন্দর ছেলেরা আসলো, রাজা বাদশার ছেলেরা, শিক্ষিত এবং কি সুদর্শন, ওদেরকে তোর পছন্দ হয় না? আমরা তো সবারই পছন্দ হয়, ঠিক আছে, ওদেরকে পছন্দ হয় না, তোর কপালে মনে হয় স্বামী নাই। হযরত সারা বলেন, বান্ধবীরা তোমরা জানো না, আমি 40 দিন পর্যন্ত স্বপ্ন দেখেছি আমার যে স্বামী হবে তার নাম হবে ইব্রাহিম খলিল। তার কপালে দেখেছি নূরে মুহাম্মাদির চিহ্ন, তার কপালে থাকবে নূরে মুহাম্মাদি। অতএব আমার মনে হয় আমার স্বামী যে হবে সে এই মজলিসে এসেছে। অতএব আরো ঘোরাঘুরি করি, দেখি তাকে পাই কিনা। তিনি বললেন, টেনশনের কিছু নাই, আমার মনে হয় যে আমার বর হবে, স্বামী হবে, সে হয়তো এই মজলিসে আছে, একটু ঘুরি। তারপরে উনি বান্দীদেরকে বললেন যে চলো আর একটু সামনের দিকে যাই। সামনে যাদেরকে দেখা যায় এটা তো গরিব মানুষ, ফকির মিসকিন, ওরা খাড়ায় রয়েছে। চলো না যাই, যাই দেখি ওইখানে ফকির মিসকিনের মাঝে আছে কিনা। ফকির মিসকিনের দরবারে গেলেন, গিয়ে দেখেই চিনে ফেললেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল। আর দেরি না করে বান্ধবীদেরকে বলে, বান্ধবীরা রে, আমার আদরের লোক, আমার পছন্দের লোক পেয়ে গেছি, মালা দে আমার হাতে, আমি তাকে মালা পরায়া দেই। তিনি তাকে মালা পরায়া দিলেন, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। যখন তাকে মালা পরাইলেন, রাজা বাদশার ছেলেরা আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল, মনে করছিল মনে হয় গুরান দিয়ে আবার আইসা হয়তো বা আমাদেরকে পছন্দ করতেও পারে, একটু দাঁড়াই। দেখে রাজা বাদশার ছেলেরা একটা মিসকিন ছেলেকে, নিঃস্ব সহায় সম্বলহীন ছেলেকে তার সে মালা পরায়া দিছে। এইখানে লজ্জায় আর মুখ দেখানোর কিছু নাই, মুখ দেখানোর সুযোগ নাই, আমরা চলে যাই। সবাই দৌড়ায়া চলে গেল। এমত অবস্থায় তার স্বামীকে তিনি ঘরে নিয়ে আসলেন। বাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে এইরকম লম্বা জীবন যাপন করে 70 বছর, 80-86 বছর পর্যন্ত সংসার করলেন। আল্লাহর পয়গম্বর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর পয়গম্বরের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তার আত্মীয় স্বজন নাই, চাচাদের পরিবারিসে থাকেন। বয়স 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আরব দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। এখন তার বিশ্বস্ত একজন ম্যানেজারের দরকার। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে ম্যানেজার হিসেবে যখন নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে তার ব্যবসা হুড়হুড় করে বাড়তে লাগলো। তার ব্যবসা দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ এইরকম গুণে গুণি বাড়তে শুরু করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য তার বান্দিকে পাঠায়া দিলেন যে আমার এই ম্যানেজারের সেবা শুশ্রূষার জন্য যখন যা দরকার সব ব্যবস্থা করবে, এটা তোমার পার্সোনাল দায়িত্ব, এই জন্য তোমাকে আমি বেতনও বাড়ায়া দিব। বাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজার বয়স 40। এক পর্যায়ে বান্দি আয়েশা বলল, ম্যাডাম, এই রকম ছেলে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, এই রকম ছেলের আলোচনাও আমি কোনোদিন শুনি নাই। এমন ছেলে আমার মনে হয় জগৎ বিখ্যাত ছেলে, এই ছেলেকে আপনি স্বামী হিসেবে গ্রহণ করতে পারেন। হযরত খাদিজা বলেন, তুমি তো আমার মনের কথা বলে দিলে, ঠিক আছে তাহলে তাকে প্রস্তাব দাও। বান্দি গিয়ে হুজুরের কাছে প্রস্তাব দিল যে খাদিজা, আমাদের মনিব, আমাদের মালিক আপনাকে বিয়ে করতে চায়। হুজুর বললেন, এটা তো কখনো সম্ভব নয়। এক তো বয়সের পার্থক্য, 2 নম্বরে উনি হচ্ছেন আরব দেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা, আমি হচ্ছি গরিব মানুষ, আমি তার সঙ্গে কিভাবে সংসার করব? আর মানুষই বা কি বলবে? এটা সম্ভব না। এক পর্যায়ে খাদিজা তার চাচা আব্দুল মুত্তালিব এবং অন্যান্য চাচাদেরকে খবর দিলেন, তাদেরকে মোটা অঙ্কের উপঢৌকন দান করলেন।
উপঢৌকন দিয়ে তাদেরকে বললেন আপনার ভাতিজার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দেন, আমি আপনার ভাতিজার কাছে বিবাহ বসতে চাই। এই কথা বলার পর তারা অবাক হয়ে গেলেন। উপঢৌকনের তো একটা আসর আছে না? বললেন ঠিক আছে, আমার ভাতিজারা আমরা মানাইতেছি। তা ভাতিজারা বললো যে বাবা, তোমার তো মা বাপ কেউ নাই, অর্থ সম্পদও নাই, তুমি রাজি হয়ে যাও। এটা কিভাবে সম্ভব? এত পয়সাওয়ালা মহিলা, আমি কিভাবে তার সাথে সংসার করব? এক পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। রাজি হওয়ার পর তাদের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে গেলেন। হযরত খাদিজা ছিলেন সবচেয়ে বড় ইনপুটার এবং এক্সপোর্টার এবং হোলসেলার। তার কাছ থেকে আরবের সকল ব্যবসায়ীরা তার কাছ থেকে মাল কিনতো। ব্যবসায়ীরা বলল এইরকম ঘটনা দুর্লভ ঘটনা, আমাদের মনিব যার কাছ থেকে আমরা মাল কিনি সে একটা নগণ্য কাম করলো, পিতৃহীন মাতাহীন এতিম এবং অল্প বয়সের একটা ছেলেকে বিয়ে করলো, তার সঙ্গে আর ব্যবসা করা যায় না। এই কথা বলার পর খাদিজার কানে সংবাদ আসলো যে আমার ব্যাপারে সমালোচনা চলতেছে পুরা দেশ জুড়ে, যে আমার সাথে আর ওরা ব্যবসা করতে চায় না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 1000 উট, 1000 দুম্বা, 1000 বেড়া, 1000 খাসি জবাই করো। কইলা সব বড় বড় পুরা আশেপাশের দেশের বড় বড় সব ব্যবসায়ী, ছোট বড় সব ব্যবসায়ীরা দাওয়াত দাও। সবাই দিল দাওয়াতে তারা আসলো। তো যেহেতু গুস্তের দাওয়াত, এমনি গুস্ত খায় বছরে 1 দিন বা 2 দিন, আর এই দিন আনলিমিটেড গুস্ত খাবে, যে যা খাইতে পারে, মানে বুফে যেই রকম খায়, আনলিমিটেড খাওয়া, যে যা খাইতে পারে খাবে। তো এই দাওয়াত তো আর হাতছাড়া করা যায় না। মাল না তার কাছ থেকে নাই কিনলাম, কিন্তু দাওয়াতটা আর হাতছাড়া করা ঠিক হবে না। সবাই গেল দাওয়াত খাইতে যখন গেল সবাই এক সিরিয়ালে বসাইলেন। বসানোর পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনাদের সামনে 2টা কথা বলতে চাই। হ্যাঁ, আপনি দাওয়াত খাওয়াবেন, 2টা কথা বলতে পারবেন, এটা তো হয় না। বলেন। আপনারা জানেন আমি সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনারা আমার কাছ থেকে মাল কিনেন। আমার পূর্বে 2টা স্বামী ছিল, এখন তারা নাই, এই বিষয় আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি। আবার এ কথাও জানেন আমি নতুন বিয়ে করেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে। এই কথা কওয়ার পর সবাই মুখটা শুরু করে দিছে, মাথাটা নিচ দিকে দিয়া দিছে। এটা কি শরমের কথা? ঠিক আছে, এই কথাও যেহেতু জানেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মতন চরিত্রবান ছেলে আপনাদের আগে এবং পরে বর্তমানে কখনো কি এইরকম চরিত্রবান ছেলে দেখেছেন? কয় না। এইরকম সুন্দর গঠনের মানুষ দেখেছেন? কয় না। এইরকম ভদ্র নম্র লোক দেখেছেন? কয় না। কয় এইরকম বংশের লোক কোনোদিন দেখেছেন? কয় না। কয় যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যিনি আমার স্বামী তাকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সব আমি তারে দান করে দিলাম বিনা শর্তে। উনি ইচ্ছা করলে আমাকে রাখতেও পারেন, উনি ইচ্ছা করলে আমাকে বিদায়ও করে দিতে পারেন, সব ইচ্ছা তার কাছে। উনি যদি এখনই আমাকে বিদায় করে দেন, আমার এক চুল সম্পদের অধিকার আমি দাবি করব না। এই কথা বলার পর সবাই তো অবাক। এখন বলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের চেয়ে বড় দুনিয়া আরব দেশে কেউ আসেনি? কয় না, এখন তো আর নাই। এখন তার সাথে ব্যবসা করতে আপনাদের কোনো আপত্তি আছে? কয় না। বাইরে আমার নবীদের এত মর্যাদা, নবীদের এত মর্যাদা, সাহাবায়ে কেরামদের কত মর্যাদা ছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম সাওবান রাহমাতুল্লাহ আলাইহি একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, হুজুর আমরা জানি আপনি পৃথিবীতে সবচেয়ে বড় পীর, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, আপনার চেয়ে সাহাবায়ে কেরামের মর্তবা বেশি না কম? এই ব্যাপারে আপনার মতামত কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওই সাওবান, তুমি শুনে রাখো, সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করা যাবে না? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এখন যদি সাহাবাদের সমালোচনার সুযোগ থাকে, তাহলে কোরআনের মধ্যে ভুল ধরা সহজ না? কোরআনে ভুল ধরা সহজ কিনা? কোরআন তো সাহাবায়ে কেরাম লেখছে, ঠিক কিনা? যেহেতু সাহাবারা ভুল করতে পারে, তাহলে কোরআনে ভুল লিখতে পারে। সাহাবারা যদি ভুল করতে পারে, নবীর হাদিস ভুল বলতে পারে। এই জন্য সাহাবাদের কোনো সমালোচনা করা যাবে না। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে নক্ষত্রের মতন, যে সাহাবার অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাবা, হেদায়েত পেয়ে যাবা। যদি কোনো দল, কোনো গোষ্ঠী সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদেরকে আপনারা সার দিবেন না, পাত্তাও দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। কাকে? সারা আলাইহিস সালাম। বিয়ে করার পর সংসার করতেছেন, ৮০-৮৬ বছর বয়স। তো উনি দুর্ভিক্ষ লাগলো, দুর্ভিক্ষর কারণে চলে গেলেন কোথায়? মিশরে। বললেন যে মিশরে ওইখানে ফসলাদি আছে, মিশরের বাদশা দান সৎকার করে, চলেন যাই ওইখানে গিয়া আমরা কিছু নিয়ে আসি। তো মিশরের বাদশা ছিল জালেম। মিশরের বাদশা কি ছিল? জালেম। তার ওইখানে গেলে পরে সুন্দরী রমণী থাকলে সেই সুন্দরী রমণীকে সে তার বেড পার্টনার করতো, অর্থাৎ তার রুমে নিয়ে যেত। আর তার প্রশাসনের লোকজনও ছিল জালেম। প্রশাসনের লোক সুন্দরী রমণী পাইলেই বাদশার কাছে সংবাদ দিত। এইরকম ঘটনা হাজারা আলাইহিস সালামের সঙ্গে ঘটেছে। তো উনাকে তার রুমে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা। যখন সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন উনাকে আবদ্ধ করে রেখে দিছে হযরত হাজারা আলাইহিস সালাম। তারপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যান, পুলিশে ধরলো। ধইরা কয়, আপনি কই যান? কয়, আমি আইছি বাদশার কাছে কিছু দান সৎকার নেওয়ার জন্য। কয়, তো আপনারই তো খুঁজি আমরা। কেন? কয়, এত সুন্দর মহিলা লয়ে কই যান? তো এখন যদি তার কাছে বলে যে আমার বউ, তাহলে জামাইরে মেরে ফেলবে। যদি বলে বোন, তাহলে মারবে না। মেয়ে বা বোন বললে মারবে না। পরে বলছে, উনি তো আমার বোন। এই কথা বলার পর দুজনকে নিয়ে গেছে। যাওয়ার পর লম্বা ঘটনা। তো বাদশা ওনার সাথে তার মনোবাসনা পূরণ করার চেষ্টা করতে চাইলো। 3 বার ব্যর্থ হওয়ার পর বাদশা তার কাছে মাপ চাইলো। মাপ চাওয়ার পর সে বলল, আপনি কে বা কারা, আপনার পরিচয় দেন। তিনি বললেন, আমার সঙ্গে যে লোকটা আছে, আমার সঙ্গে তুমি যাকে দেখতে পাও, তিনি হচ্ছেন আল্লাহর খলিল ইব্রাহিম। তিনি হচ্ছেন জাতির পিতা, সমস্ত মুসলমান জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। তিনি আমার স্বামী। তার স্ত্রীর গায়ে হাত দিবা এত সাহস তোমার হয় নাই। কয়, এই কথা আগে বললেন না কেন? যদি বলতেন, আমি কশ্চিনকালেও আপনাদেরকে কোনো আক্রমণ করতাম না, আপনাদের চাহিদার চেয়েও বেশি আপনাদেরকে উপঢৌকন দিতাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন, ঠিক আছে, আপনার মতন আরেকটা মহিলা আমার কাছে আছে আবদ্ধ, তাকে আমি আপনার বান্দি হিসেবে দিয়ে দিলাম। কারে? হাজারা আলাইহিস সালাম বান্দি হিসেবে দিয়ে দিলাম। তো হাজারা আলাইহিস সালামকে নিয়ে যখন বান্দি হিসেবে নিয়ে আসলেন, দেওয়ার সময় তাকে 100 উট, 100 দুম্বা, 100 ছাগল, বেড়া, এইগুলো সব দিল এবং ভরপুর তাদেরকে মাল সামানা খাদ্য দ্রব্য দিয়া দিল। এইগুলো নিয়ে তারা তাদের দেশে চলে আসলেন। আসার পর হাজারা আলাইহিস সালামের বিনয়ী অবস্থা, তার আমল আখলাক দেখে সারা আলাইহিস সালাম তার জামাইয়ের কাছে আবেদন করলেন, ওগো স্বামী, আমাদের বয়স তো 80-90 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আমার একটা দরখাস্ত আপনার কাছে, যদি আপনি আমার দরখাস্তটা রাখতেন। কয়, কি দরখাস্ত? কয়, এই যে আমার বান্দি যে বাদশার কাছ থেকে পাইলাম, এর মতো নেককার মহিলা আমি কোথাও দেখি নাই, পরে আমি আজাদ করে দিয়া আপনার স্ত্রী হিসাবে তাকে আমি দেখতে চাই। কয়, না, এটা অসম্ভব, তুমি থাকা অবস্থায় আমার স্ত্রী, আমি এটা কল্পনাও করতে পারি না। পরে কাকতি মিনতির পর
উনি আল্লাহর কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ বললেন, হাজেরা, সারা যা বলবে তাই হবে, তুমি সারার সিদ্ধান্ত মেনে নাও। সারা আলাইহিস সালামের সিদ্ধান্ত মেনে হযরত হাজেরা আলাইহিস সালামকে আল্লাহর খলিল ইব্রাহিম বিয়ে করেন। বিয়ের 1 বছরের মাথায় সন্তান হয়। সন্তানের নাম রাখেন তিনি ইসমাইল। কি নাম রাখে? ইসমাইল। এখন ওই নূরে মুহাম্মাদি যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কপালে ছিল, এটা তো অটোমেটিকলি চলে আসলো ইসমাইল আলাইহিস সালামের কপালে। কার কপালে? ইসমাইলের কপালে। যখন ইসমাইলের কপালে আসলো, এখন ইসমাইলের দেখলে খালি ভালোই লাগে, খালি ভালোই লাগে। সবাই তাকে আদর করতে চায়। এক পর্যায়ে সারা আলাইহিস সালামের একটু মেয়েদের যে স্বভাবটা থাকে, এই মেয়েলি স্বভাব, যে একটু খারাপ লাগে। এক পর্যায়ে তিনি বলতেছেন যে তাদেরকে নিয়ে এক সংসারে থাকা যাবে না, তাদেরকে তুমি বনবাস দাও। কোথায় বনবাস দিব? দেখেন, আল্লাহ পাক তার নবীকে পাঠাবেন পৃথিবীর মধ্যমণি, পৃথিবীর মধ্যস্থান কাবা বাইতুল্লাহর মধ্যে। আর এই বাইতুল্লাহ আবাদ করার জন্য আল্লাহ পাক কি ব্রেন খাটিয়ে, মানে কি কৌশল খাটিয়ে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? আরব দেশে। তাকে বনবাস পাঠিয়ে দিতে হবে। কোথায়? মরুভূমি এলাকায়। যে মরুভূমি এলাকায় আশেপাশে পাহাড় আছে, ঠিক আছে, জঙ্গল আছে, যাতে তারে বাঘে খায় ফেলে অথবা কোনো দুর্ঘটনায় কবলিত হয়, হ্যাঁ, সে যাতে আর ফিরে আসতে না পারে। ঠিক আছে, তিনি আল্লাহর কাছে পরামর্শ করলেন, মাবুদ, জানি না তুমি কোন পরীক্ষায় ফেলেছো আমাকে, আমি বুঝতেছি না মাবুদ। আমার এই আদরের কলিজার টুকরা শেষ বয়সে হয়েছে, নাম রেখেছি ইসমাইল, তার কপালে আছে নূরে মুহাম্মাদি। আবার তাকে তুমি তার মা সহ বনবাসে পাঠাইতে চাও। মাবুদ গো, আমি কি করব? তুমি আমাকে সিদ্ধান্ত দাও। আল্লাহ পাক বলেন, সারার সিদ্ধান্তই সিদ্ধান্ত, সারা যা বলবে তোমাকে তাই মানতে হবে, আর কোনো কথা নাই। আল্লাহ হযরত ইব্রাহিম খলিল একটা উটকে সুন্দর করে রেডি করলেন। হযরত হাজরা আলাইহিস সালামকে সাজগুজ করতে বললেন আমরা দূরে সফরে যাব, তুমি তোমার মতন করে লম্বা সময় থাকার প্রস্তুতি নিয়ে নাও। হযরত সারা তার ব্যাগ গুছিয়ে লম্বা সময় সফরের প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত সারাকে নিয়ে যখন উঠে উঠলেন, উটের পিঠে উঠে যাইতেছেন 1500 মাইল চলে গেলেন। গিয়ে দেখলেন পাহাড় এবং মরুভূমির মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে মরুভূমি। এইখানে যাওয়ার পর উট থেমে গেল। উট থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এইখানে নেমে গেলেন। নেমে হযরত হাজরা আলাইহিস সালাম এবং শিশু সন্তান ইসমাইলকে তার কোল থেকে নামিয়ে মাটির মধ্যে রেখে দিয়ে তিনি বললেন, হাজেরা তুমি থাকো, আমি চলে যাই। বললেন, স্বামী কেন চলে যাবেন? আমার কি কোনো বেয়াদবি হয়েছে কিনা? না, তোমার কোনো বেয়াদবি নাই, আমাকে চলে যেতে হবে। বললেন, স্বামী, আপনার আদরের সন্তান বৃদ্ধ বয়সে আপনার সন্তান হয়েছে, আর এই সন্তানকে রেখে, আমাকে রেখে জনমানব শূন্য একটা স্থানের মধ্যে রেখে যাবেন, এটা কিভাবে সম্ভব? বললেন, এটা আল্লাহর হুকুম। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, হাজরা বললেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে স্বামী চলে যান, আমাদের কোনো আপত্তি নাই, আল্লাহ পাক আমাদেরকে ব্যবস্থা করবেন। ভাইরা আমার, যখন হযরত হাজরা আলাইহিস সালামকে ইসমাইল শহর রেখে 10টা খেজুর 1 মশক পানি দিয়ে চলে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে কাঁদতে কাঁদতে যেন রক্ত এসে যাবে এইরকম উপক্রম হয়ে গেল। 1500 মাইল চলে আসলেন কাঁদতে কাঁদতে, আদরের কলিজার টুকরাকে তিনি রেখে আসলেন। ভাইরা আমার, রাখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পর পর দেখতে যেতেন, ছেলেকে দেখার জন্য যাইতেন। আর এই দিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে, সারা আলাইহিস সালামের ঘরে আর একটা সন্তান হলো, তার নাম রাখা হলো ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাম, তার নাম কি ছিল? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত। তো হযরত সারা আলাইহিস সালামের ঘরে সন্তান হলো, আর তার ঘর থেকে যত সন্তান হলো, যত আম্বিয়ায়ে কেরাম হলো, তাদেরকে বলা হয় বনি ইসরাইলের নবী। তারা ছিলেন
বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বাকি ইয়াকুব আলাইহিস সালামের ঘর থেকে প্রায় 70,000 নবী আসছেন। কত হাজার? 70,000। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘর থেকে শুধু একমাত্র নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে তাকে জাতির পিতা বানানোর পিছনে, জাতির পিতা কেন হইলেন তিনি? পুরা মুসলমান জাতি, সমস্ত ইহুদি নাসারা, সকল জাতির মূল পুরুষ কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর জাতির পিতা হওয়ার পিছনে তাকে কি করতে হয়েছে? তাকে আগুনে পোড়াইতে হয়েছে, তাকে বাবার ঘর থেকে তাকে বের করে দিয়েছে। এমনকি যত ধরনের শাস্তি আছে সকল শাস্তি তাকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার বাবা তাকে আগুনের মধ্যে ফেলানোর জন্য আগুনে ফেলার দায়িত্ব তার বাবাই নিয়েছিল। যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে, কেরানের মধ্যে বানলো 4টা শিকল দিয়া, একটা শিকলের ওজন 8 মণ, মানে এক হাতে 8 মণ, দুই নম্বর হাতে 8 মণ, এক পায়ে 8 মণ, আরেক পায়ে 8 মণ, এইরকম 4টা শিকল দিয়ে বানলো। বান্দার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ছিল জামা। তাকে যখন উঠানোর চেষ্টা করে আগুনে ফেলার জন্য উঠে না, শয়তান গিয়ে নমরুদকে বলে, ওরে নমরুদ, তুই জীবনেও চেষ্টা করলে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। ইব্রাহিমের মাবুদের কিছু সৈন্য সামন্ত আছে, তারা ধরে রাখলে তুমি তাকে ফেলতে পারবে না। কয় তাহলে কি করতে হবে? কয় এইখানে সুন্দরী রমণীদেরকে এনে উলঙ্গ অবস্থায় নাচ গান করাইলেই পারবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হয়, কয় উলঙ্গ অবস্থায় মেয়েদেরকে নাচ গান করানো হবে। 2 নাম্বার, ইব্রাহিমের গায়ের জামাটা খুলে ফেলতে হবে, তাকেও উলঙ্গ করে ফেলতে হবে। কয় এই দায়িত্ব কে নিবে? কয় নমরুদের বাহিনীর কোনো লোকজন এই দায়িত্ব নেয় না। কয় ইব্রাহিমের সাথে বেয়াদবি করলে বংশ সহ পুরে সারখার হয়ে যাবে। ইব্রাহিমের বাপ আজর বলে, কয় হুজুর, আমি আপনার এই পুরস্কার কি ঘোষণা করবেন? করেন। কয় 1000 উট, দুম্বা, এইরকম সমস্ত হাইওয়ানাত, সমস্ত প্রাণী তোমাকে 1000 করে দিব, এবং হীরা জহরত মণি মুক্তা যা আছে সব তোমাকে দিব, শুধু তুমি তার পায়জামার নেটটা খুলে দিবে। তার বাবা কইল, হুজুর, সব দায়িত্ব আমি পালন করছি ইব্রাহিমের বেলায়, এই দায়িত্বটা আমি পালন করব। ঠিক আছে, কর। যখন তার বাবা তার কাছে যায়, বাবাকে বলে, বাবা, ইব্রাহিম বলে, বাবা, আমার কোনো অভিযোগ তোমার উপরে নাই। বাবা, তুমি মূর্তি পূজা করো, আমি মূর্তি পূজা করি না, আমি এক আল্লাহর পূজা করি। বাবা, তুমি আমার কাপড় খুলো না, আমার কাপড় যদি খুলো আমি আল্লাহর নবী, কোনোদিন কোনো নবীর কাপড় খোলা উলঙ্গ হওয়ার কোনো সুযোগ নাই। বাবা, তুমি আমার কাপড় খুলে হাজার হাজার মানুষের সামনে অপমানিত করো না। আজর বলে, এই কথা বললে চলবে না। বাবা, তুমি বাবা হিসাবে তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমার ব্যাপারে বদদুয়াও করব না, তবে তোমার কাছে তোমার 2 পায়ে ধরি। কয় পায়ে ধরার সুযোগ নাই, হাত বাঁধা, তোমার 2 পাও ধরি, তুমি আমার পায়জামার নের খুলো না। বাবা যখন পায়জামার নের ধরে টান দেয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন 4র্থ আকাশে। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল, আমার খলিলের পায়জামা খুলে ফেলতেছে, আমার খলিলের জামা খুলে ফেলতেছে। জিবরাইল, তুমি যাও, দ্রুত বেহেশত থেকে একটা জামা নিয়ে আমার খলিলের গায়ে পরায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালামের পাকা ছিল 600 পাকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার দুনিয়াতে আসছেন মাত্র 4টা পাকা ব্যবহার করেছেন। শুধু হযরত ইব্রাহিম খলিলের বেলায় 600 পাকা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। কই এত চোখের পলকেই এসে জামা কাপড় পরাইতে হবে। যখন টান দিল হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জামাটুকু তাকে পরাইয়া দিলেন। জামা পরানোর পর আগুনে পড়ে গেলেন। আগুনে পড়ার পর আর তার আগুন তাকে স্পর্শ করলো না। ভাইরা আমার, এই জামা পাইলেন হযরত ইয়াকুব, এই জামা পাইলেন হযরত ইসহাক, এই জামা পাইলেন হযরত ইয়াকুব, ইয়াকুব থেকে পাইলেন হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামও যখন এই জামা পরানো হয়,
জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা ব্যবহার করে ইউসুফ আলাইহিস সালামের গলায় বাঁধা এই জামাকে খুলে আইসা পড়াইছেন কুয়ার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আম্বিয়ায়ে কেরাম এত দামি হওয়া সত্ত্বেও তাদের মেহনত, তাদের জান মালের কুরবানির মধ্যে কোনো ত্রুটি ছিল না। অতএব আমরা যারা দামি হতে চাই, এই রকম মাহফিলে এসে কুরআন হাদিসের অমীয় বাণী শুনে আমল করার মধ্যে কোনো ত্রুটি করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই মাফ করবেন। আমি আপনাদের গ্রামের সন্তান, তো আমাকে যেহেতু বাতিজায় স্মরণ করছে, আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।